টেক নিউজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজকে বেশ কিছু নিউজ থাকবে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুগলের হ্যাকিং, আইফোনের নতুন ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করা, সঙ্গে হচ্ছে কর্মীদের যে হচ্ছে ভালো থাকা বা খারাপ থাকা এটা জানবে বস কিভাবে, সেটার জন্য একটা রিস্টব্যান্ড, এবং সেই সাথে থাকতেছে বাংলাদেশে কারখানা করতে যাচ্ছে মটোরোলা, এবং সে বিষয়ে কথা বলাও অলরেডি হয়ে গিয়েছে। তো আজকে এইসব বিষয় নিয়ে বিশেষ করে নিউজ থাকবে। যারা যারা এইসব নিউজ জানতে আগ্রহী তারা আশা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আর কথা না বলিয়ে শুরু করি যে আজকের ভিডিওর বা আজকের নিউজের বিষয়গুলো নিয়ে। আইফোন 12 প্রো ম্যাক্সের মতো আইফোন আরো একটা নতুন ফোন নিয়ে আসতে যাচ্ছে, যেটা আইফোন 12 প্রো ম্যাক্সের মতোই ফোল্ডেবল ফোন হবে, এবং এই ফোনটা আগামী বছরে রিলিজ দেওয়া হবে যদি কোনো সমস্যা না থাকে। তো আইফোন এই ফোনটির প্রোটোটাইপ অর্থাৎ ড্যামি অলরেডি বানিয়ে ফেলেছে। তারা খুব শীঘ্রই এটা নিয়ে আরো বেশি রিসার্চ করবে, এবং যদি এই ফোনটা 100% সাকসেস থাকে তাহলে খুব শীঘ্রই ফোনটা বাজারে শুরু করবে আইফোন। এটা আইফোনের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়াও আইফোন ঘোষণা দিয়েছে তারা আইপ্যাড প্রো নিয়ে আসবে এবছরের মধ্যে। আর নতুন যে আইপ্যাডটি আসতেছে এটাতে থাকবে মিনি এলইডি ডিসপ্লে ও উচ্চ গতি সম্পন্ন প্রসেসর। আর এর সাথে দেখা মিলবে নতুন আরো একটি পণ্য, সেটা হচ্ছে আইপড এয়ার। 2020-এর শুরুর দিকে গুগল হ্যাকিং এর কবলে পড়েছিল। এটা মোটামুটি সারা বিশ্বে একটা পুরাতন একটা নিউজ, কিন্তু গুগল কোনোভাবে সেটা স্বীকার করেনি। তো রিসেন্টলি এই বছরে এসে গুগল হচ্ছে 6 পর্বের একটা প্রতিবেদন পর্ব প্রকাশ করছে, যেখানে তারা স্বীকার করছে যে তাদের গুগল হ্যাকিং এর শিকার হয়েছিল 2020-এর প্রথম দিকে। গুগলের সিকিউরিটি টিম প্রজেক্ট জিরো জানায় যে হ্যাকাররা 2টি সার্ভারের মাধ্যমে গুগলে হামলা চালায়। তারা হচ্ছে একটি সার্ভারের মাধ্যমে হামলা চালায় যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তাদেরকে, এবং অপর সার্ভারটির মাধ্যমে হামলা চালায় যারা হচ্ছে মাইক্রোসফট ইউজার তাদের উপর। আপনি কি আপনার প্রতিষ্ঠানের কর্মীদের শরীর স্বাস্থ্য সম্পর্কে জানতে চান? তাহলে চলে আসছে মুডবিম নামের একটি রিস্টব্যান্ড। অর্থাৎ এই ব্যান্ডের কাজ হচ্ছে যে বর্তমান করোনার সময়ে বসরা তাদের কর্মীদের যে হচ্ছে শরীর স্বাস্থ্য কেমন আছে, মানসিক অবস্থা কিরকম আছে, তারা সেটা কিভাবে জানবে। লক্ষ লক্ষ কর্মী, হাজার হাজার কর্মী থাকে কোনো কোনো কোম্পানিতে, তারা কিভাবে জানবে? তো সবাইকে তো পার্সোনালি মেইল দিয়ে বা আলাদা কোনোভাবে জিজ্ঞাসা করা সম্ভব নয় এই প্যান্ডামিক সিচুয়েশনে, কিংবা সামনে ডেকেও জিজ্ঞাসা করা সম্ভব নয়। তো মুডবিম নামে একটি নতুন রিস্টব্যান্ড আসছে, যেটা হচ্ছে আপনার কর্মীদের মনোভাব জানাবে আপনাকে। এখানে 2টা বাটন আছে, একটা ইয়েলো অ্যান্ড হচ্ছে একটা ব্লু। তো দুটোর 2 রকম কার্যশক্তি। আপনার কিরকম আছেন, আপনার শরীরের অবস্থা কি, আপনি ভালো আছেন না খারাপ আছেন, সেটা ব্লু এবং ইয়েলো প্রেস করে আপনি আপনার বসকে জানাতে পারবেন। আর এতে করে কি হবে, প্রত্যেক কর্মী যখন সেটা প্রেস করবে, বস একটা রুমে থেকে একটা কম্পিউটার দিয়ে বা একটা মোবাইল ফোন দিয়ে জানতে পারবে যে তার কোন কর্মীটার অবস্থা ভালো বা কার অবস্থা খারাপ। বাংলাদেশের মোবাইল ফোন বাজার দিন দিন বেড়ে চলেছে, তো এই জন্য একের পর এক কোম্পানি তাদের ফ্যাক্টরি বাংলাদেশে বানাচ্ছে। এতে করে হচ্ছে কি বাংলাদেশের যারা গ্রাহক আছে তারা ফোনের প্রাইস অর্থাৎ কম বাজেটের মধ্যে একটি ভালো ফিচার ফোন পাচ্ছে বা ভালো ফিচার সমৃদ্ধ একটি ফোন পাচ্ছে। তো অনেক কোম্পানি এতে আগ্রহ দেখিয়েছে, অনেক কোম্পানি অলরেডি ফ্যাক্টরি বানিয়েও ফেলেছে বাংলাদেশে। কিন্তু নতুন করে বাংলাদেশে এবছর আসতে চলছে হচ্ছে মটোরোলা তাদের ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশে ফ্যাক্টরি করতে চায়, এবং এ বিষয়ে তারা অলরেডি বঙ্গবন্ধু হাইটেক পার্কে জমি দেখেছে। ফ্যাক্টরি তৈরির কাজ হয়তো বা খুব শীঘ্রই শুরু করে দিবে যদি সরকারের সাথে সব ধরনের আলাপ আলোচনা কমপ্লিট হয়ে যায়। তো রিয়েলমির মতো যদি হচ্ছে মটোরোলাও বাংলাদেশে ফ্যাক্টরি করতে পারে তাহলে হয়তো বা আমরা ভালো কিছু ফিচার সমৃদ্ধ ফোন পাবো এবং কম বাজেটে। লাইক রিসেন্টলি রিয়েলমি 7i যে ফোনটা, তারা হচ্ছে 8GB র্যাম দিচ্ছে আমাদেরকে, যেটার মার্কেট প্রাইস 19,000 সামথিং এরকম। তো যেখানে শাওমির ফোন কিন্তু কিনতে আমাদের প্রাইস 23-24 হাজার টাকা লেগে যায় 8GB র্যামের। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যখন কোনো ফোনের ফ্যাক্টরি হবে তখন দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে ফোনের প্রাইস কমবে, কারণ ইম্পোর্টের যে ট্যাক্স তখন সেটা দিতে হবে না। কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টরিটা হচ্ছে এরকম হবে যে বাংলাদেশে এসে অ্যাসেম্বল হবে, অ্যাসেম্বল ইন বাংলাদেশ, আর বাকি যে প্রোডাক্ট আছে সব বাইরেই তৈরি হবে, জাস্ট অ্যাসেম্বলটা হবে বাংলাদেশে। তারপরে প্রাইসটা অনেকটা কমে যায় বাংলাদেশি মানুষের জন্য। আমরা এমনিতেই গরিব দেশ, তার উপর যদি অনেক বেশি প্রাইস থাকে তাহলে আমাদের জন্য ক্ষতিকর। তো সেই জন্য দেখা যাচ্ছে যে মটোরোলা বাংলাদেশে আসলে বাংলাদেশের বাজারে আরো একটি কম্পিটিশন তৈরি হয়ে যাবে, এবং বিভিন্ন কোম্পানি ইতিমধ্যে কম্পিটিশন শুরু করে দিয়েছে। তো দেখা যাক মটোরোলা কবে আসে। তো এই ছিল আজকের টেক নিউজে। টেক অ্যান্ড রোলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততদিন পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং
বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।